আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের মধ্যে এমন অনেক ভাই বোন আছেন যাদের ব্যবসার জন্য বা উদ্যোক্তা হওয়ার জন্য কিছুটা পুঁজি আছে, কিন্তু ওনারা বিভিন্ন পেশায় জড়িত থাকার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে যে কোনো ব্যবসায় সরাসরি ঢুকতে পারছেন বা ইনভলভ হতে পারছেন না। আবার অনেকে ব্যবসাকে ঝামেলা মনে করছেন, আবার অনেকে এইমাত্র প্রবাস থেকে আসছেন, সেজন্য কিছু না বুঝে শুনে তেমন কোনো ব্যবসায় যেতে চাচ্ছেন না। সেই রকম ভাই বোনদের জন্য স্টক ব্যবসা বা পণ্যের গুদামজাত করার ব্যবসা একটা আদর্শ ব্যবসা হতে পারে। এটা খুবই সিম্পল এবং সাধারণ। ধরেন আপনি বছরের নির্দিষ্ট একটা সময়ে যেকোনো একটা বা একাধিক নির্দিষ্ট পণ্যকে বাজার থেকে ক্রয় করে আপনি আপনার গুদামে বা আপনার ঘরে স্টক করে রাখলেন। তারপরে ওই পণ্যটি যখন কিছুদিন পরে বা কয়েক মাস পরে দাম বাড়বে, তখন আবার আপনি লাভে বিক্রি করে দিলেন। এটাই স্টক ব্যবসা বা গুদামজাতের ব্যবসা। অনেকে আবার এটাকে রাখিমালের ব্যবসাও বলে। প্রিয় দর্শক, এই ব্যবসাটা অনেকেই করতে চান, কিন্তু না বোঝার কারণে এবং না জানার কারণে যে আপনি কিভাবে গুদামজাত করবেন বা কোন পণ্যটা গুদামজাত করবেন, এটা না বোঝা এবং না জানার কারণে করতে পারেন না বা সাহস করেন না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ৩টি প্রধান কৃষি পণ্যের কথা বলবো যে এগুলো আপনারা স্টক করে কিভাবে লাভবান হতে পারেন, এবং এটা আপনি কিভাবে স্টক করবেন, কাকে দিয়ে করাবেন, কোথায় করাবেন, সবকিছুই থাকবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমি মাহবুবুর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রজেক্ট স্বাবলম্বী ইউটিউব চ্যানেল। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড অল দ্য বেল বাটন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি ৩টি কৃষি পণ্যের কথা বলবো। তো মোটা দাগে আপনারা অনেকেই জানেন এই প্রোডাক্টটা অনেকেই স্টক করে। প্রথমে আমি যে প্রোডাক্টের কথা বলছি সেটা হচ্ছে পেঁয়াজ। প্রিয় দর্শক, এই পেঁয়াজটা সবচেয়ে বেশি হয় বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে। ফরিদপুরকে পেঁয়াজের রাজধানী বলা হয়। এছাড়া পাবনাতেও অনেক পেঁয়াজ জন্মায়, আর তাছাড়া অল্প কিছুজন পেঁয়াজ সারা বাংলাদেশে জন্মায়। আর এই পেঁয়াজ হচ্ছে আপনার মার্চ এবং এপ্রিল মাসে, ক্ষেত্র বিশেষ মে মাস পর্যন্ত হচ্ছে পেঁয়াজ স্টক করার আদর্শ সময়। আসলে পেঁয়াজ আপনি কিভাবে স্টক করবেন? তো যদি এমন কেউ থাকে যে আপনি বোঝেন না পেঁয়াজ স্টক কিভাবে করতে হয়, আপনি প্রথমে কি করবেন, আপনি যেখানে স্টক করবেন আপনার যে এলাকা সেখানে যাবেন। সেখানে গিয়ে দেখবেন পেঁয়াজের ব্যাপারীর সাথে বা পেঁয়াজের যে ফড়িয়া আছে তাদের সাথে অনেক লোক কাজ করে। হ্যাঁ, ধরেন কেউ বস্তা ঠিক করে, কেউ ক্রয় করে, কেউ আবার বাড়িতে নিয়ে গুদামজাত করে। এরকম লোক থাকে, তার ৫০০, ৭০০ বা ১,০০০ টাকায় ওনারা দিনে প্রত্যেক দিন ডেইলি বেসিসে কাজ করে। আপনি এরকম কারোর সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি এরকম পেঁয়াজ করবো, পেঁয়াজ রাখবো, তুমি আমার সাথে থাকো ১ হাট বা ২ হাট বা ৩ হাট বা ৪ হাট। যে তোমাকে আমি অন্যরা যা দেয় আমি তোমার তার সাথে ১.৫ গুণ বা ২ গুণ টাকা বেশি দেবো। তো আপনি এরকম ১ জন বা ২ জন লোক ঠিক করবেন যারা আপনার এই পেঁয়াজ কেনায় সহায়তা করবে। আচ্ছা, এখন আপনি পেঁয়াজ কিনলেন। পেঁয়াজ কেনার পর এই আপনি যাকে হায়ার করছেন, যদি সে এই গুদামজাতের ব্যাপারটা জানে, তাহলে তাকে দিয়ে আপনি এই জিনিসটা ঠিক করাবেন। আর যদি না জানে, যারা গুদামজাত করে এরকম কারোর সাথে, অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করবেন, এবং একজন নয়, এক বা একাধিক ব্যক্তির সাথে পরামর্শ করবেন, এবং তারা যেভাবে পরামর্শ দেয় আপনি সেভাবে গুদামজাত করবেন। আচ্ছা, পেঁয়াজ সাধারণত ২ ভাবে গুদামজাত করা যায়। একটা হচ্ছে আপনার খোলামেলা ঘরে, ধরেন যে ঘরের বাতাস আসা যাওয়ার ব্যবস্থা আছে বা উপরে টিনের চাল, সেখানে রোদ পড়ে, এরকম যে ঘরগুলো আছে সেখানে হচ্ছে চাঙের উপরে বাঁশ দিয়ে বানা বানানো হয়। এই বানা বানানোর পরে এই বানার উপর হচ্ছে পেঁয়াজকে রাখা হয়, স্টক করা হয়। তো বানা বানানোর উপর পেঁয়াজ ৬ ইঞ্চি বা ১০ ইঞ্চি এরকম পুরু করে রাখার পরে এটা যখন পুরো জায়গাটা ভরে যায়, তারপরে ১ সপ্তাহ বা ১৫ দিন পর পর এই পেঁয়াজগুলোকে একটু উলটপালট করে দিতে হয়, যাতে তার ভিতরে যে গ্যাসটা থাকে এটা বের হয়ে যায়। নইলে এই পেঁয়াজগুলোতে পচন ধরে। তো এর মধ্যে ২-১ টা পচে গেলে আপনি ওই যে উলটপালট করবেন, সেই উলটপালটের সময় আপনি হচ্ছে এই পেঁয়াজগুলোকে, পচাগুলোকে ফেলে দেবেন। তাহলে এখানে আর পচার সম্ভাবনাও থাকবে না, কিছুই হবে না। আপনি নির্দিষ্ট সময় এই পেঁয়াজগুলো সেল করতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা নতুন পদ্ধতি বের হয়েছে, সেটা হচ্ছে বয়লার সিস্টেম। তো এখন একটা সিস্টেম যেটা বের হয়েছে নতুন, সেটা হচ্ছে ধরেন আপনার ঘরের মধ্যে একটা চৌবাচ্চা বানানো হয়, যেখানে আপনি পেঁয়াজ রাখবেন। চৌবাচ্চা বানানো হয়, সেই চৌবাচ্চার মাঝখানে একটা বয়লারের মতো বা হলের মতো একটা লম্বা পাইপ থাকে। এই পাইপের মাথায় হচ্ছে ফ্যান সেট করে দেওয়া হয়। এই ফ্যানটা সেট করা হয় হচ্ছে, যে চৌবাচ্চা বানানো হয়েছে সেই মাটি থেকে এই চৌবাচ্চার ১ ফুট উপরে হচ্ছে এই ফ্যানটি সেট করা হয়। আর এই মাটি থেকে ১ ফিট উপরে ওই বাঁশের মাচা বা বানা দিয়ে মাচা বানানো হয়। তার উপরে একসাথে ২০০ থেকে ৩০০ মণ পেঁয়াজ রাখা যায়। এইভাবে হচ্ছে এটা নতুন আধুনিক সিস্টেম। তো এখানে আপনার ৬ মাস থেকে ৯ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এইখানে পেঁয়াজ রাখলে এখানে উলট-পালট কিছুই করতে হয় না। এভাবেই আপনার ৬ থেকে ৯ মাস আপনি সংরক্ষণ করতে পারেন। তো প্রিয় দর্শক, ২ ভাবে মোটামুটি পেঁয়াজটা সংরক্ষণ করা যায়।
আপনি যখন পেঁয়াজ সেল করবেন তখন পেঁয়াজটা অনেক সময় ঘাটতি হয়, ধরেন আপনি 100 মণ রাখছেন, 1 মণ 2 মণ বা 5 মণ ঘাটতি হয় বা শুকিয়ে যায় বা ওজন কমে যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। পেঁয়াজের লাভ হচ্ছে আপনার কখনো 1 থেকে 1.5 গুণ হয়, আবার কখনো 2 গুণ, 3 গুণ, এমনকি 4 গুণও লাভ হতে পারে। এরপরে যখন আপনার 1 মাস অথবা 2 মাস বা 3 মাস বা ঈদের সময় অথবা কোরবানির সময় যখন পেঁয়াজের দাম বাড়বে, তখন আপনি ওই ব্যাপারী যারা এই পেঁয়াজগুলো কেনে তাদেরকে খবর দিয়ে এই পেঁয়াজগুলো আপনি বিক্রি করে দিতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনি টাকা বেচবেন, কোনো বাকি নাই। এটা হচ্ছে পেঁয়াজের ব্যাপারটা গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি, পেঁয়াজের পরে হচ্ছে রসুন। প্রিয় দর্শক, রসুনের জন্য বিখ্যাত হচ্ছে নাটোর, বনপাড়া, সিংড়া বা এই আশেপাশের অঞ্চল। ফরিদপুরেও অনেক রসুন চাষ হয়, আবাদ হয়, কিন্তু এই নাটোর হচ্ছে রসুনের জন্য বিখ্যাত। রসুনের জন্য মোটামুটি খোলামেলা একটু ঘর দরকার হয়, আলো বাতাস যাওয়া আসা করে এরকম। কিন্তু রসুন সংরক্ষণের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আপনি যে রসুন সংরক্ষণ করবেন, সেই রসুনের পাতা বা আগা কাটা যাবে না। এটা যখন আপনার জমি থেকে তোলা হয় রসুন পাকার পর বা রসুন তোলার সময় হওয়ার পর, তখন ওই যে পাতা বা আগা, যেটা পেঁয়াজের পাতা বা আগা থাকে, আমরা ওটাকে কেটে ফেলি আপনার পেঁয়াজ উঠানোর সময় জমি থেকে। ওটা কাটা যায় না। ওটা যদি কাটা যায় তাহলে রসুন পচে বা নষ্ট হয়ে যায়। তো রসুনের যে পাতা সহ জমি থেকে আনার পরে, রসুন শুকানোর পরে রসুনের যে পাতা, এই পাতা সহ হচ্ছে একসাথে ধরেন 20টা 50টা এরকম করে মুঠ করে বেঁধে তারপর হচ্ছে ওটা এই চটা বা বাঁশের চটা বা এরকম কিছুর সাথে সংরক্ষণ করে রাখা হয়। তো প্রিয় দর্শক, এভাবে হচ্ছে আপনি রসুন সংরক্ষণ করতে পারেন। আর রসুনও এরকম 1 মাস 2 মাস বা 5 মাস 6 মাস, ইভেন 1 বছর এভাবে রাখা যায় রসুন। তো আপনি আপনার মন মতো এই রসুনগুলো আপনি হচ্ছে যখন দাম পাবেন তখন বিক্রি করে দিতে পারবেন। আর রসুনের লাভ হচ্ছে 1.5 থেকে 2 গুণ, কখনো 3 গুণ, 4 গুণ, 5 গুণও লাভ হয় রসুনে। এরপর হচ্ছে আপনার পাটের কথায় আসি। পাট হচ্ছে আমাদের একটা প্রধান কৃষি পণ্য, প্রিয় দর্শক। এই পাটকে সংরক্ষণ করতে হলে একটু বেশি জায়গার প্রয়োজন হয়, আবার একটু বেশি টাকারও প্রয়োজন হয়। যাদের পুঁজি বেশি, টাকা বেশি, তারা এই পাট সংরক্ষণ করতে পারেন। আর পাটের জন্য বিখ্যাত ফরিদপুর অঞ্চল। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট হয় এই ফরিদপুর, গোপালগঞ্জ বা এর আশেপাশে। তো প্রিয় দর্শক, আপনি যদি পাট গুদামজাত করতে চান, তাহলে আপনার নির্দিষ্ট একটা গোডাউন লাগবে। আপনি আপনার ঘরে আসলে তেমন পাট গুদামজাত করতে পারবেন না। আপনার বড় রকমের গোডাউন প্রয়োজন হবে। দেখবেন অনেক বাজারে এলজিডির গোডাউন আছে বা বিভিন্ন রকমের গোডাউন ভাড়া দেয়, যারা ওই বাজারের আশেপাশে বাড়িওয়ালা আছে, গোডাউন তৈরি করে সেখানে ভাড়া দেয়। আপনার এইসব গোডাউন আগে ভাড়া করতে হবে। তারপরে স্থানীয় যারা পাটের ফরিয়া বা ফইরা বলে, এই ফইরা বা ফরিয়াদের কাছ থেকে প্রত্যেক হাটে হাটে আপনার পাট সংগ্রহ করতে হবে। আবার আপনি নিজেও গৃহস্থ বা যারা কৃষক, তাদের কাছ থেকে কিছু নিতে পারবেন। এভাবে আপনি যদি কয়েকশো বা কয়েক হাজার মণ পাট সংরক্ষণ করতে পারেন বা গুদামজাত করতে পারেন, পাট সাধারণত মাঝে মধ্যে 1.5 গুণ, 2 গুণ, কখনো 3 গুণও দাম বেড়ে যায়। তো আপনি একটা নির্দিষ্ট সময় পর এই পাটেও 1.5 থেকে 3 গুণ পর্যন্ত লাভ পেতে পারেন। তবে পাটে একটু ঝুঁকি আছে, প্রিয় দর্শক। পাট হচ্ছে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় গুদামজাত করলে অনেক গুদামে দেখেছি যে পাট পুড়ে গেছে। সুতরাং আর টাকারও বেশি প্রয়োজন হয়। যদি অনেক বেশি টাকা না থাকে এবং যদি ঝুঁকি মনে হয়, তাহলে এই পাটের ব্যবসায় না যাওয়াই ভালো, প্রিয় দর্শক। আমরা আপনাদের সাথে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা কেমন হয়েছে এবং আরো কি সম্পর্কে আপনারা জানতে চান, সেজন্য আমাদেরকে কমেন্ট করে জানান। আর আজ এ পর্যন্তই। শুভেচ্ছা নিরন্তর।